দুর্গাপুরের গরু ব্যাপারীগুলোকে দাঁড়ি ধরে ধরে চর মারা হলো। কোচবিহারের ট্রেনে একটা মুরব্বী বাপ মোবাইলে কোরআন শরীফ পড়ছে, একটা মহিলা এসে বলল, তুই আমার ফটো তুলেছিস বলেই গালে চর। মনে আছে না নাই? কথা বলে না কেন? কাকদ্বীপের ট্রেন থেকে একটা মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদের মাইকটা খুলে দেওয়া হলো। হাবড়ার কবরস্থানের দেওয়ালটা ভেঙে দিয়ে কবরে খানিকটা জায়গাকে দখল করে নেওয়া হলো। হরিণঘাটার একটা নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। ভালো করে জেনে রাখা দরকার, কোরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? আর একটা নেতা বেরিয়েছে, সে প্রকাশ্য বলে বেড়াচ্ছে, মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে হবে না? নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে পারলে না? পৃথিবীর জমিনে ৪,৫০০ ধর্ম আছে। ৪,৫০০ ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে, যদি কেউ রেপ করে, যদি কেউ জেনা করে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। এই কোরআনের আইন যদি ভারতবর্ষে চলতো, আরজিকর কাণ্ড হতো না, অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না। যুবক শুনে রেখে দাও, পৃথিবীর যে দেশে কোরআনের আইন আছে ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবে না? দেখতে পাওনি? আর একটা হরিণঘাটার নেতা বেরিয়েছে, সে বলছে মুসলমানদের আসল কোরআন ওহুদের ময়দানে পুড়ে গেছে। জোরে হবে না? নাউজুবিল্লাহ। আর বর্তমান মুসলমানদের যে কোরআনটা আছে, ওই কোরআনটা ২৭টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে না? জোরে বলবে না? নাউজুবিল্লাহ। হ্যাঁ, দেখতে পেছনি? এ যুবক, এতদিন আমাদের দাড়ি ধরে টানাটানি হতো, এতদিন আমাদের টুপি ধরে টানাটানি হতো, এতদিন আমাদের পাঞ্জাবি ধরে টানাটানি হতো, এখন আমাদের ইমান ধরে টানাটানি হচ্ছে। ইমানের উপর আঘাত আসছে, ইমানের উপর আঘাত। যদি বলেন কেন, খেয়াল করে দেখো যুবক, মাথায় রেখে দিও, যত দিন যাচ্ছে জুলুম আমাদের উপরে বাড়ছে না কমছে? জোরে বলেন, জোরে বলেন। বাড়ছে। হ্যাঁ, এই যে এসআইআর হলো, শুনলাম নাকি যাদের নাকি ৪টে-৫টা করে কোচি, তাদেরও নাকি নাম এসছে। আসে না? কথা বলেন। তাহলে আমার দাদুর তো ছেলে মেয়ে মিলে ৩৮টা, তাহলে আমাদের কি অবস্থা? হ্যাঁ, দেখতে পাচ্ছ নি? খবর আছে, মুসলমান বুথ দেখে 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 দেখে, মুসলমান নাম দেখে 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 দেখে, ইচ্ছা করে মুসলমান নাম দেখে দেখে প্রতি গ্রাম থেকে ২০০, ৩০০, ৪০০, ৫০০ করে নাম ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। কথা বুঝে যাচ্ছে? ইচ্ছা করে বাদ দিচ্ছে। তারপরেও বলবো, যতই তোমরা চাল চালো, সম্মান তো আল্লাহ দেয়। জোরে আজ ভারতের সম্মানটা বিশ্বের বাজারে জানবেন একজন মুসলমানের ওসিলায়। যদি বলেন কেন, যার নাম হলো ডক্টর এপিজে আবুল কালাম। কথা বুঝে যাচ্ছে কি বলছি? দেখতে পাওনি? চোখগুলো খুলে খুলে দেখো। আল্লাহ তো জ্ঞান দিয়েছে, আল্লাহ তো বিবেক দিয়েছে, আল্লাহ তো বুদ্ধি দিয়েছে। চোখগুলো খুলে খুলে দেখো কি জুলুম চলছে আমাদের উপরে। রাস্তায় বেরোলেই অসুবিধা, দাঁড়িয়ে দেখলেই চাচা, পাঞ্জাবি দেখলেই চাচা, যে আর তারপরেও তো যদি কোনো মুসলমানকে আলাদা পেয়েছে, তার তো ভাষা ঠিক নেই।
কি না কথা বলেন না কেন? যুবক হই 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 বাদ দিয়ে নিজের ধান্দায় নিজের দিকে যাও। আমাদের মসজিদের উপরে আঘাত হয়েছিল, মনে আছে? আমাদের বাবরি মসজিদ মনে আছে না নেই? হ্যাঁ, আমাদের বাবরি মসজিদ জোর করে ভেঙে ইচ্ছা করে রাম মন্দির বানিয়ে দিল। যে রায় দিয়েছিল, রায় 1 বছর আগে সে স্বীকার করেছে ওই রায়টা আমার ভুল হয়েছে, রায়টা আমাকে জোর করে প্রেসার ক্রিয়েট করে রায় দেওয়ানো হয়েছে। যদি আমার সুযোগ থাকতো আমি রায়টাকে উইড্র করে নিতাম। তারপরও বলবো, আজ না হলো 20 বছর পর, তা না হলো 50 বছর পর, তা না হলো 70 বছর পর, একদিন না একদিন আমার আল্লাহ ওই মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? মসজিদ জীবনে কেউ দখল করতে, জোরে বলো, জোরে বলো, পারে না। কেন? মসজিদ পরের জায়গায়, জোরে বলো, মসজিদ পরের জায়গায় হয় না। মসজিদ পরের জায়গায় হয় না। মসজিদ পৃথিবীতে কেউ দখল করতে পারবে না। আমি একটা মসজিদের নাম বলছি, লিখে রেখে দেন। যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া মসজিদ। আয়া সোফিয়া মসজিদ তুরস্কর রাজধানী, এখন আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুল ওই মসজিদটা আছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন উসমানীয় পিরিয়ড হেরে গেল, খ্রিস্টানরা জোর করে ওই মসজিদটা দখল করলো। এক রাতে ৭৩,০০০ মুসলমানকে হত্যা করলো। মসজিদে মিনারটা ভেঙে দেওয়া হলো। মসজিদের ভেতর থেকে কুরআন শরীফ লেখাগুলোকে ভেঙে 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 সাগরে ফেলে দেওয়া হলো। ওই মসজিদে একটা কুরুশ পোতা হলো। মসজিদের নামটা চেঞ্জ করে নাম দেওয়া হলো আয়া সোফিয়া চার্চ, আয়া সোফিয়া গির্জা। ৮৪ বছর দখল করে রাখলো। ৮৪ বছর পরে যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, আসার সঙ্গে সঙ্গে ওই আয়া সোফিয়া চার্চকে ভেঙে ফেলে দিয়ে আবার আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা দিয়ে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে হবে না? অত সহজ নয়। যত জুলুম বাড়ছে আল্লাহ আমাদের ঈমান, জোরে বলেন, তত মজবুত করছে। গত 2 বছরে প্যালেস্তাইনের জমিনে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, মিসাইলের আঘাতে 4.5 লক্ষ প্যালেস্তাইনকে হত্যা করা হলো, যার ভিতরে 90,000 বাচ্চা। না না, বসো না, বসো। 90,000 বাচ্চা। পৃথিবীর জমিনে যত ইমানদার আছে, প্যালেস্তাইনের ইমানদারদের ইমানকে আল্লাহ সব থেকে বেশি মজবুত করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে 90,000 শিশুকে হত্যা করা হলো, তারপর প্যালেস্তাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা জোর গলায় চিল্লে চিল্লে আন্দোলন করে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেব, আমরাও জীবন দিয়ে দেব, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘরকে ছাড়বো না। জোরে হবে না? সহজ। আমার যুবকগুলোকে বলবো, আমার ছেলেগুলোকে বলবো, চোখকে খুলে খুলে দেখো, খেলো খুলে খুলে দেখো। পজিশন ভালো নয়, সামনে দিন আসছে, ধরে ধরে টুপি খুলে নেবে। বিহারের কথা মনে আছে না নেই? কথা বলে। একটা মুসলমান বোন ডাক্তারি পরীক্ষা দিয়ে বিহারের মধ্যে ফার্স্ট হয়েছিল, ফার্স্ট। তাকে সংবর্ধনা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য বিহারের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কি মন্ত্রী,
ডাকলো, বোরকা পরে হেজাব পরে বোনামা যেই এলো, হেজাবটাকে ধরে টেনে ছিঁড়ে দেওয়া হলো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা জোরে বলো, ফরজের ওপরে আঘাত দিয়ে ফরজটা খুলে ফেলে দেওয়া হলো। মাথায় রাখতে হবে, ঘুঁটে পড়ে গোবর হাসে, দিনটা আসছে কিন্তু। আল্লাহ নবী আমার ফজরের নামাজ পড়ে নিলেন। নবী আমার ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে নামেরা, কাতার কাতাতে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, কোরআনের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো, ঈমানের কথা বলবো, ইসলামের কথা বলবো। আল্লাহ নবী আমার দাঁড়িয়ে যায়, কাতার কাতাতে সাহাবারা বসে যায়। আল্লাহ নবী ইসলামের কথা বলে, শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়, টাইট হয়ে গেছে, ফুল টাইট, একটা জায়গা খালি নেই। রাসূলুল্লাহ কথা বলছে, আল্লাহ নবী কথা। কিছুক্ষণ পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে হাজির হলেন। আবু বকর ওই মজলিসে হাজির হয়ে দেখতে লেগেছে গোটা মজলিসটা ভরে গেছে, ওই মজলিসে বসার কোনো জায়গা নাই। আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার জায়গা নাই। আবু বকর হুজুর আমার মজলিসটা ঘুরে ঘুরে জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে একা বসে বসে আমার রাসূলুল্লাহর নূরের মুখের বাণী নিজে কানে শুনতে লেগেছে। জানি বুঝতে পারলি না, থাক ছেড়ে দাও। বুঝতে পারলি? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে জোরে বলেন না, নারায়ে তাকবীর। আরো জোরে সরে নারায়ে তাকবীর। আবু বকর শেষ কাতারে বসে বসে আমার রাসূলুল্লাহর নূরের মুখের বাণী শুনছে। আল্লাহ নবী যেখানে বসতেন ডান দিকে জায়গাটা আবু বকর হুজুরের জায়গা। আবু বকর মনে মনে বসে বসে মনে মনে বলে, আমি আবু বকর, আমার জায়গা তো রাসূলুল্লাহ ডান দিকে, আমার জায়গাটা কি খালি আছে? না 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 না, একবার গিয়ে দেখতে হবে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার ওখান থেকে এক পা দু পা করে রাসূলুল্লাহ যেখানে বসে আছে ডান দিকটা এসে দেখলেন যে জায়গাটাতে আবু বকর হুজুর বসে ওই জায়গাটা ফাঁকা নাই, ওই জায়গা ভরে গেছে। আবু বকর মনে মনে বলে, আমি আবু বকর কোথায় বসবো, আমার তো জায়গাটা ভরে গেছে, আমার তো জায়গাটা খালি নাই, আমি আবু বকর কোথায় বসবো? এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার গোটা মজলিস ঘুরে 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 জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে দাঁড়িয়ে 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 আমার রাসূলুল্লাহর নূরের মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, আল্লাহ নবী কোরআনের কথা বলে, আল্লাহ নবী ইসলামের কথা বলে। আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী কথা বলতে বলতে রাসূলুল্লাহ চোখের কোণে এক ফোঁটা পানি। আচ্ছা আবু বকর দেখতে লাগে আল্লাহ নবী আমার চোখের পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহ দিকে তাকিয়ে আছে। আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী মনটা ভালো নয়, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে। এই না দেখে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমি নিজে চোখে দেখলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের কথা বলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কথা বলে, আমি নিজে চোখে দেখলাম আপনি কথা বলতে বলতে আপনার চোখের কোণে এক ফোঁটা পানি, আপনি পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর দেখলাম আপনার মনটা ভালো নয়, আপনি কোন একটা চিন্তায় আছে, আপনি কোন একটা পেরেশানিতে আছে। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগে। আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। ওমর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি ওমর সহ্য করতে পারি না। আল্লাহর মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর আবার ডাক দিয়ে বললেন হুজুর আপনি কেন কাঁদছেন, আপনি কিসের জন্য কাঁদছেন, আপনি আমাদেরকে বলেন। আমি আবু বকর আপনার সামনে নিজে হাজির হয়ে আছি, আপনি বলেন কেন কাঁদছেন, আমি তো রয়েছি, আপনি কিসের জন্য কাঁদছেন, আপনাকে প্রয়োজনটা বলেন না, আমি তো রয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন এ আবু বকর এখানে আমার অনেক সাহাবা আছে, ওমর বসে আছে, উসমান বসে আছে, আলী বসে আছে, আনাস বসে আছে, বেলাল বসে আছে, আমার অনেক সাহাবা বসে আছে। কেউ আমায় চিনতে পারলো না, কেউ আমাকে বুঝতে পারলো না। আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ আমার মনটা খারাপ, আমি রাসূলুল্লাহ আমি পেরেশানিতে আছি, আমি রাসূলুল্লাহ আমি চিন্তায় আছি। কেউ আমায় চিনতে পারলো না, কেউ আমায় বুঝতে পারলো না। আমার আবু বকর আমাকে ধরে ফেলেছে, কেউ বুঝতে পারলো আবু বকর তুমি ধরে ফেললে। কোন আবু বকর? আল্লাহ নিয়ে বলেছিল আবু বকর রে দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দুনিয়ার জমিনে আমাকে ছেলে ভালো লাগে না, আমাকে মেয়ে ভালো লাগে না, আমাকে স্ত্রী ভালো লাগে না, আমাকে সংসার ভালো লাগে না, আমাকে টাকা পয়সা ভালো লাগে না, আমাকে ঘর বাড়ি ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকরের সর্বসময় মনে হয় আপনার নূরের দরবারে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। আপনাকে দেখতে ভালো লাগে। হ্যাঁ রাসূলুল্লাহ বসে আছে, পকেটে হাত দিয়েছে, একটা আংটি বার করেছে। কি বার করেছে জোরে বলেন? আংটি। এখন যখন স্টাম্প আছে সে তখন কিন্তু স্টাম্প নয়, আংটি ছিল। আংটি এখানে মোহর লাগাতে স্টাম্প হয়ে যেত। এখানে এসে আংটিটা বার করে রসুল ডাকছে, আবু বকর এখানে এখানে এসে হাজির এলাও। আমি রসুল বলছি আংটিটা নিয়ে যাও, নিয়ে গিয়ে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখবে জোরে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর হুজুর আংটিটাকে কাপড়ের মধ্যে মুড়ে দিয়ে আস্তে আস্তে নিয়ে যেতে খেজুর গাছের নিচে বসে 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 চিন্তা করছে। রাসূলুল্লাহ লিখতে বলেছে। কি লিখতে বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর মনে মনে ভাবছে যেখানে আল্লাহর নাম পাশে নবীর নাম আছে না নাই? জোরে বলে। কোরআনে যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম, জান্নাতের দরজায় আল্লাহর নাম পাশে নবীর নাম, ফেরেশতাদের ঠোঁটে আল্লাহর নাম পাশে নবীর নাম, ফেরেশতাদের ডানায় আল্লাহর নাম পাশে নবীর নাম, মক্কার শরীফে যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম, মদিনা শরীফে আল্লাহর নাম পাশে নবীর নাম, কলেমায় যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামে নবীর নাম আছে না নাই? পৃথিবীতে এমন কোন জায়গা আছে
যেখানে আল্লাহর নামের পরে নবীর নাম নেই? আছে কি? আছে কি? একটা জায়গা আছে। কটা জায়গা? একটা জায়গা আছে, যে জায়গা থেকে আমার আল্লাহ স্বয়ং আমার নবীর নামটা কেটে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বলেছিল, হাবিব এই জায়গায় আপনার যে নামটা থাকে মানুষের কষ্ট হবে, জীবজন্তুর দিলে কষ্ট হবে, আমি আল্লাহ চাইনি আপনার দ্বারা পৃথিবীর কেউ কষ্ট পাক। যেটা হবে না, আমি আল্লাহ এইখান থেকে নামটা কেটে ফেলে দিলাম, কারণ আমি আল্লাহ তো আপনাকে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছি। যেটা হবে না, সুবহানাল্লাহ। গরু জবাই হয়, মুরগি হাঁস জবাই হয়, কি বলে জবাই হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই তো? বলছে এখানে কলেমা পড়ে জবাই হয়, কি বলে জবাই হয়? বিসমিল্লাহে আল্লাহু আকবার। ওখানে নবীর নাম আছে? কথা বলেন। ওই একটা জায়গাতে, পৃথিবীর জমিনে একটা জায়গাতেই শুধু নেই যেখানে আল্লাহ নামে নবীর নাম, তাছাড়া সর্ব জায়গায় আল্লাহ নামে নবীর নাম আছে না নাই? জোরে বলো, আছে। সব জায়গায় আছে। কুরআনে যাবেন আছে, জান্নাতে যাবেন আছে, জান্নাতের দরজায় আছে, ফেরেশতাদের ডানায় আছে, হুরিদের ঠোঁটে আছে, গিলমানদের কপালে আছে, মক্কা শরীফে যাবেন আছে, মদিনা শরীফে যাবেন আছে, আপনার গ্রামে ওই যে মসজিদ, হ্যাঁ ওই মসজিদের উপরে কি লেখা আছে দেখেন, ওইখানে কি আছে? মক্কা শরীফ পাশে কি আছে? মদিনা শরীফ আছে না? কথা বলেন। ওখানে আছে না? আছে না? কথা বলেন। কলমাও দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না? না, জোরে বলেন। আবু বকর যে খেজুর গাছের নিচে বসে চিন্তা করছে, আল্লাহ পাক যদি আল্লাহর নামের পরে নবীর নাম রাখতে পারে, আর রাসূলুল্লাহ বলেছে কি লিখতে? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছে, তা আমি আবু বকর কি করে সহ্য করব? রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলতে পারে, লিখতে বলতে পারে, আর আমি আবু বকর আমার তরফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেব। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? শীতে গেছে সাকরার দোকানে গিয়ে আংটিটা বার করেছে, আংটি বার করে যায়, সাকরা এই আংটি হলো আমার রাসূলুল্লাহর আংটি। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুব সাবধান, সাবধান। এ হলো আমার নবীর, জোরে বলে, আমার নবীর আংটি। এতে লিখবে, নবী কি লিখতে বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছে। আমার রাসূলুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছে। হুজুর কোথায় যাচ্ছে নাকি? সাইড দেন, সাইড দেন। সাইড দেন। আসেন। তাহলে রাসূলুল্লাহ কি লিখতে বলেছে? জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছে। আওয়াকে কি বলছে? এই সাকরা, সাকরা এই আংটি হলো আমার রাসূলুল্লাহর আংটি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খবরদার, খুব সাবধানে লিখবে। রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকর লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে, আর মনে মনে বলছে আমার তরফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভালো করে লিখবি আমার রাসূলুল্লাহর আংটি। সাকরা খুব আদবের সাথে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সুন্দর করে লিখে দিয়েছে, আবু বকর হুজুরকে দিয়েছে। আবু বকর হুজুর আংটিটাকে নিয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহর দরবারে এসেছে, এসে আংটিটা নিয়ে আমার রাসূলুল্লাহকে দিয়েছে। রাসূলুল্লাহ কি লিখতে বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছে। ওতে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল দেখছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তারপরেও লেখা আছে আবু বকর। জোরে হবে না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছে আবু বকর কি লিখেছো? আবু বকর হুজুর মনটা চেয়েছে যেটা লিখেছি হুজুর ভালোবেসেই লিখেছি। জোরে হবে না? আরে লিখেছো কি? বলছো যে আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, আর আমি আবু বকর আমার তরফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে লিখেছো কি? হুজুর মাফ করবেন, হুজুর ক্ষমা করবেন, আমি লিখেছি হুজুর, আমার মন চেয়েছে এখানে আয়। আংটি আলিয়া আবু বকর হুজুর হাতে দিয়েছে। আবু বকর দেখছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর লেখা আছে আবু বকর। জোরে হবে না? আংটি আলিয়া আবু বকর সিধে চলে গেছে স্যাকরা। অনেক বড় আলোচনা আছে। সিধে স্যাকরার দোকানে গেছে। এ স্যাকরা কি লিখেছিস? স্যাকরা বলে যা লিখেছি বেশ করেছি। লিখেছিস যা লিখেছি ঠিক করেছি। দেখ স্যাকরা দেখছে লিখেছি তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আবু বকর আমি লিখিনি হুজুর, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি লিখেছি, এর পরের শব্দটা কিন্তু আমি লিখিনি। আবু বকর দাঁড়িয়ে গেছে, আল্লাহ নিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ বলে দিয়েছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছেন, আর আপনার মহাব্বতে আপনার আবু বকর আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পরে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনার আবু বকর আপনার মহাব্বতে আপনার নাম আল্লাহ নামের সঙ্গে জুড়ে দিয়েছে। এতে আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ পাক আপনার নামের পরে আবু বকরের নাম আমার আল্লাহ নিজে জুড়ে দিয়েছে। ওই জন্য বলা আছে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার হাসর, যার সঙ্গে যার আরাফাত তার সঙ্গে তার কিয়ামত। এই যুবকগুলো হই 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 করুনি, যেমন সহবতে বসবে তেমন হবে। বিড়ি করে পাল্লাই পড়লে বিড়ি খোর হবে, বেনামাজি সহবতে বসবে বেনামাজি হবে, হারাম করে সহবতে বসবে হারাম খোর হবে, সুদ করে পাল্লাই পড়বে সুদ খোর হবে, নামাজি সহবতে বসবে নামাজি হবে, রোজাদারদের সহবতে বসবে রোজাদার হবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে আল্লাহ পাক ওলি বানিয়ে দেবে। তোমার চাল চলন যেন চোখ দেখে হয়। আল্লাহ কানা করে, কানা করেন, আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছে। তাকিয়ে তাকিয়ে দেখো, বাজারে কিনতে গেছো মাল দেখে আন্দাজে মাল দেখে আন্দাজে দেখতে পেয়েছো কি চলছে। যত জুলুম শুধু মুসলমানদের উপরে, এদিক ওদিকে এত কিছু আছে, কোনো অসুবিধা নেই। এদিক ওদিক এত কিছু আছে, যত জুলুম কজনের উপরে? জোরে বলো, একজনের উপরে। দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদকে যাবি না যাবি না যাবি না যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ আমার রাসূলের কাছে তত বেশি হাজির হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে বলে ফুরফুরায় যাবি না ফুরফুরায় যাবি না ফুরফুরায় যাবি না, যত যেতে মানা করে যে মানুষ তত বেশি ফুরফুরার জমিনে হাজির হয়। জোরে বলবেন না? এ দান কার? জোরে বলো। এটা হচ্ছে আল্লাহর দান। যার উপরে যত হিংসা করবে, যার উপরে যত হিংসা করবে
আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তার সম্মান ততই বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, মন থেকে হিংসা মুছে দাও, গ্লানি মুছে দাও যে হুজুর কেবলা মনে হয় আসছে,